আমি যে মেসেজটা দিলাম আপনাকে ওইটা আপনি পেস্ট করে দেন বা টাইপ করে দেন। আপনি লিখেন যে টেল মি মোর অ্যাবাউট ইওর প্রজেক্ট স্যার। স্যার এসএমএস করছে তো এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এইমাত্র রিপ্লাই দিল। আমি রিপ্লাই দিতেছি দাঁড়ান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিছুক্ষণ আগে আমার একজন স্টুডেন্ট উনি একটা জব অফার পেয়েছে আপওয়ার্ক থেকে। তো আপওয়ার্ক থেকে আসলে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজগুলো কিভাবে করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, আজকে আপনারা A to Z দেখতে পাবেন। আমার স্টুডেন্টের অ্যানিডেক্স এর মাধ্যমে আমি তার কম্পিউটারে জয়েন করি এবং সেখান থেকে তারা কি কি মেসেজ করেছে সবকিছু আপনারা দেখতে পাবেন। এখনই কিভাবে কথা বলতে হয় সবকিছু আজকে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এবং প্রজেক্টটা কিভাবে আমি নিয়ে দিচ্ছি আমার স্টুডেন্টকে সবকিছু আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার স্টুডেন্টের সাথে কনভারসেশন এবং কিভাবে কাজ নিচ্ছে সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আপনাকে কখন মেসেজ দিয়েছিল? আমাকে মেসেজ দিছে মানে 12টার দিকে। 12টা। আচ্ছা, মেসেজ অপশন থেকে দেখি। হ্যাঁ স্যার। আপনি লিখছিলেন আই এম এ নিউ ফ্রিল্যান্সার, আই নিড এ জব, আই ওয়ার্ক হার্ডলি, প্লিজ গিভ মি এ চান্স। এত শর্টকাটে লেখার দরকার না, আরেকটু বড় করে লিখতে হবে। তারপরেও রিপ্লাই পাইছেন, ভালো। আচ্ছা, সে রিপ্লাই দিয়েছে, হ্যালো মাই নেম ইজ স্যামুয়েল এম, আর ইউ ইন্টারেস্টেড ইন মাই জব অফার। আচ্ছা, আমি দেখলাম আপনার এই প্রোফাইলটা করে দেখলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আপনি লিখেছেন ইয়েস স্যার, প্লিজ। তো এখানে আপনি আরো কিছু লিখে দেন। উনি রিপ্লাই দিয়েছে 12টা 2 মিনিট, রাত 12টা 2 মিনিটে। আপনি রিপ্লাই দিয়েছেন 1টা 30-এ। তো আপনি চেষ্টা করবেন মোবাইলে অ্যাপ ডাউনলোড করে রাখার। মোবাইলে একটা অ্যাপ আছে আপওয়ার্ক, যেটা বলেছিলাম ক্লাসে। ওটা ডাউনলোড করে সবসময় নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যে কোনো সময় যদি আপনাকে কেউ মেসেজ দেয় আপনি জানতে পারবেন। তাহলে সাথে সাথে রিপ্লাই দিলে ক্লায়েন্টটা যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সে যাকে সামনে পাবে তাকে কাজটা দিবে। তো বর্তমানে সে অফলাইনে আছে। যদিও আমি বুঝতে পেরেছি সে আপনাকে কাজটা দিতে চায়, তাই দেখে কিন্তু রিপ্লাই দিয়েছে এবং দিতে চাচ্ছে। তো আপনি এখন আমি যে মেসেজটা দিলাম আপনাকে ওইটা আপনি পেস্ট করে দেন বা টাইপ করে দেন। আপনি লিখেন যে টেল মি মোর অ্যাবাউট ইওর প্রজেক্ট স্যার। স্যার এসএমএস করছে তো এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এইমাত্র রিপ্লাই দিল। আমি রিপ্লাই দিতেছি দাঁড়ান। টেল মি মোর অ্যাবাউট ইওর প্রজেক্ট প্লিজ। আচ্ছা, আমরা এটা লিখে আমরা সেন্ড করে দিলাম। ঠিক আছে, এখন দেখি সে কি রিপ্লাই দেয়। আমরা লাইভে কনভারসেশন করি, তার সাথে কথা বলি, দেখি আসলে সে কি বলে। স্যার আমার তো জুম নাই। উনি কি আবার জুমে ফোন ওই করতে যাবে নাকি? নাই, এটা ব্যবস্থা করা তো ব্যাপার না। জুম অ্যাপ ডাউনলোড করে নেবেন, সেকেন্ডের কাজ। না স্যার আমার মানে হেডফোনটার প্রবলেম। আমার হেডফোনের জন্য তো আমি মনে করছি যে এখন তার দরকার নাই, এর জন্য আর কি করি নাই। না, আপনার এইরকম কাজে মিটিং এ তেমন ডাকে না, ঠিক আছে? লিড জেনারেশনের কাজ তেমন একটা কিন্তু আপনার কনভারসেশন করে হয়ে যায়। জি স্যার। দেখি সে কি রিপ্লাই দেয় বা দেয় কিনা, এখন যেহেতু অনলাইনে আসছে। তার ওখানে এখন 3টা বাজে, 3টা 3 বাজে, ওটা দুপুর সময় আর কি, ইএসটি টাইম। এই যে এখানে দেখুন ইএসটি 3.03 PM। দেখতে পাচ্ছি। একটু দেরি এটা করলে হচ্ছে, আমার মনে হয় প্রজেক্টটা দিতে পারে, যেটা কাজ করাবো। আচ্ছা দেখা যাক, ভাগ্য থাকলে পাবেন। আর চেষ্টা চালায় যেতে হবে অবশ্যই, যেহেতু একটা রিপ্লাই পেয়েছেন কয়েকদিনের মধ্যেই। সো এরকম স্যার রিপ্লাই এটাই আমার পেতে পেতে ফার্স্ট, কাজ এই পাবেন। জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। আর সমস্যা নাই, আমি তো বলেছি আপনাদের যে যে কোনো সময় রাত 2টা বাজে বা 4টা বাজে আমি যদি অ্যাক্টিভ থাকি আমাকে বলবেন, ইনডেক্স আমি ঢুকে সাথে সাথে দেখবো। জি স্যার। যদি রিপ্লাইটা একটু কাজের প্রজেক্টটা দেয় তাহলে আপনি একটুখানি আমি আপনাকে সমস্যা ভালো নাই, বলে একটু করে দিন। এখন তো কিছু বলতেছে না কেন? আপনার নিজের থেকে আর কিছু লেখার দরকার নেই। ওনারা বা উনি কি লিখে দেখেন, আপনার যা লেখার ওটা লেখা হয়ে গেছে। আপনি একদম এক কথায় সবকিছু বলে দিয়েছেন তাকে যে আপনি ডিটেল জানতে চাচ্ছেন। তো এখন সে যদি ডিটেল জানায় তারপরে আমরা কাজ শুরু করতে পারবো। জি স্যার, ঠিক আছে।
আচ্ছা, বেশি ঘাটাঘাটি দরকার নাই, উনি রিপ্লাই দিবেন। বেশি ঘাটাঘাটি করেন না বা রিপ্লাই দিয়েন না, কিছু নিজের থেকে বলার দরকার নাই। এত ভয় পাওয়ার কিছু নাই, উনি একজন মানুষ আমার মতো আপনার মতোই। জাস্ট কনভারসেশন করবেন ইংলিশে, একদম ক্যাজুয়ালি নেবেন বিষয়টাকে, তাহলে কোনো সময় সমস্যা হবে না। একটা 70% হয়ে আছে। আমি পরে ওই ইসের প্রোফাইলে যে ইগুলা চাই এগুলা দিতে পারতেছি না, এটা কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, আমি দেখবো নি, কালকে আমাকে জানাই, আমি কালকে না আর পরশু দিন এইখানে জানাবো। এইখানে নাকি ই করতে হয়, ওই যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে অনেকগুলো ই করতে হয়, এগুলো আমি কিছুই করি নাই। খালি প্রথম থেকে যতটুকু পারছি আপনার ইগুলা দেখা দেখা যতটুকু পারছি এতটুকু পর্যন্ত আসছি আর কি। আপাতত ব্যাংক দেওয়ার দরকার নাই, 18 নাম্বারটা দিলেই হবে। ব্যাংক ট্যাঙ্ক ওগুলা পরে যখন আপনি পেমেন্ট উইথড্র করতে যাবেন তখন লাগবে। আপাতত জাস্ট 18 এর নাম্বারটা দিবেন, একটা 18 অ্যাকাউন্ট করা ইজি একদম। না পারলে বলেন, দেখা দেবেন। ঠিক আছে স্যার, এগুলো তো কিছুই করি নাই। আচ্ছা, ওইটা একটা অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, ওটা খোলা সহজ। ওটা আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট এ ইটিন অ্যাকাউন্ট, ইটিআইএন। তো এটা একদম ইজি, জিমেল দিয়ে জাস্ট খুলে ফেলবেন। আপনি এনআইডি নাম্বার টাম্বার চাইবে, এগুলো দিলে একদম একটা সার্টিফিকেট দিয়ে দিবে আপনাকে। ওই সার্টিফিকেটে একটা নাম্বার থাকবে, আর ওই নাম্বারটা আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। কোনো ব্যাংকে গেলে যদি দরকার হয়, ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য লাগবে অনেক সময়। তারপরে আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম সব জায়গায় এখন দরকার হয়, কারণ ট্যাক্স না দিলে আপনাকে পেমেন্ট নিতে দেয় না। একটু পরে রিপ্লাই দিল, আমি বের হয়ে যাওয়ার পরে, যে প্রজেক্টের বিষয়ে বললো বা কত ডলার আপনি ডিমান্ড করতেছে বললো। আপনাকে যদি 100 লিড কালেক্ট করতে বলে, আপনি $10 ডিমান্ড করবেন, ঠিক আছে? বলবেন যে জি স্যার। $10 দিতে বলবেন, আর যদি 500 দিতে বলে তাহলে বলবেন যে $50, ঠিক আছে? আর আর কাজ শুরু করার আগে বলবেন যে স্যার প্লিজ প্লেস এ অর্ডার। জি স্যার। বলবেন যে স্যার প্লিজ প্লেস এ অর্ডার, দেন উই ক্যান স্টার্ট আওয়ার ওয়ার্ক। ঠিক আছে, এভাবে বলে দিবেন। তারপরে সেই অর্ডার এখানে দিয়ে দিলে আপনি শুরু করতে পারবেন যদি বলে। সেটা এখন হোক বা যে কোনো প্রজেক্ট যখন আপনি করবেন তখনই এইভাবে কথা বলবেন। বেশি কিছু জিজ্ঞেস করে না, যেভাবে আমি বলেছিলাম ক্লাসে, যে আপনাকে হাই হ্যালো বলবে বা আপনার প্রজেক্টের বিষয়ে ইন্টারেস্ট কিনে জিজ্ঞেস করবে। তারপরে আপনার একটা রিপ্লাই পর যদি সে ভালো কিছু রিপ্লাই দেয়, তার মানে সে ইচ্ছা আছে তার আপনাকে কাজটা দেওয়ার। ঠিক আছে, যেহেতু পারফেক্ট বলেছে তার মানে আপনাকে কাজটা দেওয়ার ইচ্ছা আছে। তো ট্রাই করেন, আর আহ, সামনের হচ্ছে যতটা সময় পারেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। এখন যেহেতু তাদের ওখানে 3টা বাজে, তার জন্য মনে করেন এখন দুপুর সময়। সে আবার হ্যাঁ। অনলাইনে আসবে, এই যে অনলাইনে আসতেছে আবার যাচ্ছে। ঠিক আছে, তো এটা প্রজেক্টটা পান বা না পান সেটা পরের বিষয়, কিন্তু তো পাওয়ার সম্ভাবনা যদি আছে, এরকম ভাবে আপনি কমিউনিকেট করবেন যেভাবে এখানে করছেন, করে ক্লায়েন্টকে নিজের আহ ইয়েগুলো জানাবেন, যে ডিমান্ড গুলো কি কি। আর যদি সম্ভব হয় নিজে থেকে একটু এক্সট্রা লিখবেন। যদি ইংলিশে ট্রান্সলেট করতে সমস্যা হয় বা কোনো ল্যাঙ্গুয়েজের সমস্যা হয়, আপনি এক্সটেনশন ইউজ করবেন একটা গ্রামারলি। ওটা আপনি লিখলে আপনার ওখানে গ্রামারলি ঠিক করে দেবে অটোমেটিক। জি স্যার। আর ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর ইউজ করবেন, পাশে গুগল ট্রান্সলেট। বাংলায় লিখে ওটা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, নিয়ে কনভারসেশন করতে পারবেন। এখন বাংলা জানলেও, ইংলিশ না জানলেও চ্যাট করা যায়। জি স্যার, কিন্তু বাংলাটা লিখতে একটু কষ্ট হয়। বাংলা গুগল ট্রান্সলেটে বাংলা লিখতে অনেক সমস্যা হয়। আপনি মোবাইলে লিখবেন, মোবাইলে লিখে ওখানে একটা মেসেঞ্জার অ্যাড রাখবেন, এখানকার মেসেঞ্জার থেকে ওখানে পাঠাবেন, ওখান থেকে কপি করে গুগল ট্রান্সলেটরে পেস্ট করবেন। ডান পাশে বাংলা, বাম পাশে দেখাচ্ছি। এখানে আছে গুগল ট্রান্সলেট স্যার, আমার এখানে ডাউনলোড করা আছে। ডাউনলোড থাকবা না থাকবে ওটা ব্যাপার না, জাস্ট এটা ইউজ করবেন। এটা সবসময় ওপেন করে রাখবেন, এখানে আপনি বাংলা লিখবেন, এই পাশে ইংলিশ অটোমেটিক করা আছে। আর ডান পাশে আরেকটা ওপেন করে রাখবেন, ওখানে রাখবেন এখানে ইংলিশ, এ পাশে বাংলা। তাহলে আপনি বাংলা। ইংলিশ যেটা সে বলবে সেটা এই বক্সে দিবেন, এ পাশে বাংলা আপনি বুঝতে পারবেন কথাগুলা। মানে দুইটা ইউজ করবেন যেন তার মেসেজটা পাওয়ার সাথে সাথে পেস্ট করে আপনি বাংলায় দেখে নেবেন। আর একটা ইউজ করবেন যেটা ইংলিশে কনভার্ট করার জন্য বাংলা থেকে। তাহলে মনে করেন আপনার ইংলিশ না পড়লে চলবে। তার লেখাটা আপনি না পড়ে শুধুমাত্র কপি পেস্ট করবেন,
ট্রান্সলেটরে, তারপরে আপনি ইজিলি রিপ্লাই দিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে আপু, চেষ্টা করেন, বেস্ট অফ লাক। আর সকালে জানেন আমি সকালে 11টায় উঠবো, যদি কোনো আশানুরূপ রিপ্লাই আসে আমি দেখবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফিজ, আর আসসালামু রিপ্লাই আলাইকুম। দিলে তো এখনই দিব, ওরা তো আর এর থেকে বেশি দেরি করবে না, না? নাকি আমাদের এখানে সকাল হয়ে গেলে আর রিপ্লাই দিবে না? আও তার যখন সময় হবে সে আবার তখন অনলাইনে আসবে। ঠিক আছে, ওটা ব্যাপার না। আচ্ছা, ওর সময় মতো, আচ্ছা ঠিক আছে স্যার। আর আমি যেগুলো বললাম যে যদি এখনই ডিল করতে চাই তাহলে আপনার ডিমান্ড বলে দিবেন। প্রথমে আপনি বাংলায় কনভার্ট করে নেবেন যে স্যার আপনি কত দিতে চাচ্ছেন, এটা জিজ্ঞেস করবেন আগে। হ্যাঁ। তারপর যদি সে আপনাকে বলে যে আপনি বলেন, তাহলে আপনি এটা করে দিবেন। জাস্ট যেভাবে বললাম বাংলা ইংলিশ ট্রান্সলেটর ইউজ করে ইজিলি করতে পারবেন। আচ্ছা। ঠিক আছে আপু, আসসালামু আচ্ছা। আলাইকুম।